যখন কোনো অনুষ্ঠান বাড়ি অথবা বিশেষ করে বিয়ে বাড়িতে আমরা যখন যাই, ভাত খাওয়া শেষে কিন্তু এই চাটনিটা খাওয়ার জন্য অনেকটাই অপেক্ষা থাকে। কারণ এই চাটনিটা খেতে এতটা টেস্টি হয়, অনেকটা পরিমাণে খেয়ে ফেললেও কিন্তু মনে হয় আবারও একবার খাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির মতো খেজুর, টমেটো এবং আমসত্ত্বের চাটনি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো প্রথমে এখানে কিন্তু আমি টমেটো নিয়ে নিলাম 5 পিসের মতো। এখানে 500 গ্রাম টমেটো আছে। টমেটোগুলো দেখুন বেশ একটু লাল লাল দেখে নেবেন, একেবারে কাঁচাও নয় আবার খুব যে পেকে গিয়েছে সেরকমও না। বেশ একটু টমেটোগুলো হালকা নরম হবে সেভাবেই নিতে হবে। তারপরে আমি টমেটোগুলো তো কেটে নেব। তার আগে একটা কাপের মধ্যে জল দিয়ে আমি প্রায় 6-7টা মতো খেজুরকে ভিজিয়ে দিলাম। যেহেতু খেজুরগুলো ফ্রিজের মধ্যে ছিল, একটু জড়িয়ে আছে, জলের মধ্যে দিলে কিন্তু খেজুরগুলো ছেড়ে যাবে আর খেজুরগুলো একটু নরমও হবে। আর চাইলে আপনারা ঠান্ডা জলের পরিবর্তে কুসুম গরম জলে খেজুরটা ভিজিয়ে দিতে পারেন। আর তারপরে দেখুন এখানে আমি টমেটোগুলোকে একটু কিউব আকারে কেটে নিচ্ছি। একটু ছোট ছোট টমেটোগুলো কেটে নিলে দেখবেন খুব তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি একইভাবে সমস্ত টমেটোগুলো দেখুন কেটে নিয়েছি। আর এখন আমি টমেটোগুলোকে একটা থালার মধ্যে উঠিয়ে একটু সাইডে রেখে দেব। তারপরে আরও একটা উপকরণ রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 100 গ্রামের মতো আমসত্ত্ব। তো এটা কিন্তু আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। আমি যেহেতু 500 গ্রাম টমেটো নিয়েছি সেই হিসেবে পুরো আমসত্ত্বটাই কিন্তু আমি দিয়ে দেব। টমেটোর পরিমাণ অনুযায়ী আপনারা আমসত্ত্ব একটু বাড়িয়ে বা কমিয়ে নিজেদের পছন্দ মতো দিতে পারেন। তো এবার আমি আমসত্ত্বটা এরকম একটু ছোট্ট ছোট্ট করে 4 কোনা করে কেটে নিলাম। আমসত্ত্বটাও রেডি হয়ে গেল। তারপরে দেখুন খেজুরগুলো এখন বেশ ভালোভাবে ভিজে নরম হয়ে গিয়েছে। এবার এই খেজুরগুলোর থেকে দানাগুলোকে একটু আলাদা করে নেব। বিয়েবাড়ির মতো একদম স্বাদ যদি পেতে চান তাহলে এই 3টো উপকরণ অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। তো এখানে দেখুন আমসত্ত্ব আর খেজুরটাও রেডি করে নিয়েছি। এবার আমি মেন রান্নায় চলে যাব। কড়াইটাকে একটু হালকা গরম করে প্রথমে 1 চামচের মতো সাদা তেল দিচ্ছি। এই পর্যায়ে তেলের পরিমাণটা একটু কমই দেব, কারণ চাটনির মধ্যে বেশি তেল দিলে কিন্তু তেলের গন্ধ আসতে পারে। আর অবশ্যই এখানে সাদা তেলটাই দেবেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে গোটা সর্ষে। তো সর্ষের পরিবর্তে আপনারা এখানে 5 ফোড়নটা ব্যবহার করতে পারেন। তার সঙ্গে একটা কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা কিন্তু শুকনো লঙ্কাটা নিতে পারেন। আমি যেহেতু চাটনির মধ্যে ঝালটা একেবারেই পছন্দ করছি না, তাই আমি কাঁচা লঙ্কাটা দিলাম। আপনারা শুকনো লঙ্কার ব্যবহার করতে পারেন। এখানে সর্ষে আর কাঁচা লঙ্কাটা একটু জাস্ট নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, স্বাদ মতো লবণ আর তার সাথে 1/2 চামচের মতো কাশ্মীরি পাউডার। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা কালার তৈরি হবে। তবে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে কালারটা আনতে চাইবেন না, তাহলে কিন্তু চাটনি ঝাল হয়ে যাবে। এইভাবে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে দেখবেন চাটনির কালারটা এত সুন্দর আসবে, অবশ্যই আপনারা দেবেন। তো এইবার লবণ আর কাশ্মীরি লঙ্কা সমস্ত কিছু একটু মিশিয়ে ভালোভাবে ভেজে নিলাম। দেখুন 1 মিনিট মতো ভেজেছি। তারপরে দেখুন জলটা ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে চাপা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে 2 মিনিটের মতো, তাহলে আরও ভালোভাবে টমেটো থেকে জল ছেড়ে যাবে। এই টমেটো চাটনি বা এই বিয়েবাড়ি স্টাইলের চাটনিটা তৈরি করার জন্য আমি কোনো রকম জলের ব্যবহার করব না। এই দেখুন এখানে টমেটো থেকে কিন্তু জলটা বেরিয়ে এসেছে। আমি 2 মিনিট পরে চাপাটা খুলে নিয়েছি। আর টমেটোটাও কিন্তু বেশ ভালোভাবে গলে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে চিনি। এখানে আছে চায়ের কাপে মেপে 1.5 কাপের মতো চিনি আমি একটা বাটির মধ্যে মেপে নিয়েছি। চিনিটা অল্প অল্প দিতে হবে আর মেশাতে থাকতে হবে। আর এখানে আমি 500 গ্রাম টমেটোর জন্য চায়ের কাপে করে মেপে 1.5 কাপের মতো চিনি ব্যবহার করেছি। তো এখানে দেখুন অল্প অল্প চিনি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। পুরো চিনিটাই এখন আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আর কি মিশিয়ে নেব টমেটোর সঙ্গে, যাতে চিনিগুলো ভালোভাবে গলে যায়। যখন চিনিগুলো ভালোভাবে গলে যাবে তখন দিয়ে দিতে হবে এখানে আমসত্ত্ব আর খেজুর। তো এগুলোও দেওয়ার পরে তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম, একটু ভেঙে নিয়েছিলাম। মোটামুটি 6-7টা কাজু বাদাম আছে। আর 1 চামচের মতো কিশমিশ আছে। তবে কাজু কিশমিশ কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, একদমই এখানে শুকনো অবস্থাতে দিয়েছি। এবার খুব ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে আমসত্ত্ব আর খেজুরটাকে আবারও একটুখানি নরম করার জন্য এই পর্যায়ে কিন্তু একটু ঢেকে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও 2 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। তাতে কি হবে, খেজুর আর আমসত্ত্বটা বেশ একটু সফট হয়ে যাবে। আর চিনি শিরাটাও দেখবেন সুন্দরভাবে একটু চিটচিটে হয়ে যাবে।
তো দেখুন 2-3 মিনিট পরে চাপাটা খুলে নিয়েছি, আর এখন দেখে বুঝতে পারছেন আগে কিন্তু একদম জলজলে ভাব ছিল শিরাটা, এখন কিন্তু খুব সুন্দরভাবে একটা চিটচিটে ভাব চলে এসেছে চাটনির মধ্যে। এই পর্যায়ে কিন্তু চাটনি প্রায় রেডি হয়ে এসেছে, তবে নামানোর আগে আমি আবারও 2টো উপকরণ অ্যাড করে দেব। তো এর থেকে বেশি ফোটাবো না, তাহলে বেশি শিরাটা চিটচিটে হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1-4 চামচ পরিমাণে ভাজা মৌরি। খুব যে বেশি মচমচে করে ভেজেছি সেটা নয়, একদম হালকা করে ভেজে আমি শুকনো খোলাতে নেড়ে চেড়ে মানে বেটে নিয়েছি শুকনো অবস্থায়, সেটা এখন আমি দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম এখানে 1.5 চামচের মতো লেবুর রস। একটা লেবুর 2 পাশের অংশ কেটে আমি এখানে ব্যবহার করলাম। তো ব্যাস, এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার একটুখানি জাস্ট এখানে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে পাকা তেঁতুল একটু জলে গুলেও ব্যবহার করতে পারেন, তবে লেবুর রস দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ চাটনি ফোটানো যাবে না। এই দেখুন চাটনি একদম রেডি। এবার ফ্লেমটাকে অফ করে এখন আমি বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, তাতে আরও ভালোভাবে চাটনিটা একটু জমে যাবে। তো মোটামুটি আমি একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, মানে এখনও একটু কুসুম গরম আছে। তবে এই পর্যায়ে আমি একটা বাটির মধ্যে চাটনিটা ঢেলে নিচ্ছি, আর তারপরে কিন্তু আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দেব। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে চাটনিটা, মানে যতই খাবেন মন ভরবে না, এতটা টেস্টি হয়েছিল। আর বিয়েবাড়ির চাইতেও কিন্তু সেরা তৈরি হয়েছিল। এভাবে আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখুন চাটনিটা। এইভাবে চাটনি অনেক দিন পর্যন্ত বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারবেন। তো বিয়েবাড়ি চাটনি খাওয়ার জন্য কিন্তু একদমই চিন্তা নেই, আপনারা একবার এইভাবে বানিয়ে রেখে দিন আর অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।